সব সময় না একই রকম রেসিপি ভালো লাগে না। আর এরকম মাংসের ঝোল সপ্তাহে ১ বার না হয় ২ বার রান্না করাই লাগে বাসায়। আর এখন বাইরে যে টানা ঝুম বৃষ্টি, মনে হয় মাংসের অন্য কোনো রেসিপি হলে অনেক ভালো লাগতো। তাই আমি চলে আসলাম কিচেনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকে করব একদম ঝাল ঝাল ভাজা ভাজা একটা চিকেন চাপ, খেতে থাকবে দুর্দান্ত স্বাদ। আজকে আপনাগুলোকে একদম ঘরোয়া উপায়ে একটা চিকেন চাপ শেয়ার করব। প্রথমে এখানে আমি একদম সলিড মাংস নিয়ে নিলাম। প্রথমে লেবুর রস নিয়ে নিলাম, তারপরে একে একে যে রেগুলার মশলা আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। তারপরে এটাকে সুন্দর মতো মেখে একটু সময় ঢেকে রেখে দেব। তারপরে একটা প্যানে গরম করে এখানে দিয়ে দেব আমি তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেব জিরা, দারচিনি আর এলাচ। এটাকে সুন্দর একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দেব আমার এই আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলোকে। তারপরে এটাকে সুন্দর করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। এরকম চাপা দিয়ে দিয়ে হালকা হালকা করে এক পিঠ ভাজার পরে আরেক পিঠ ভেজে নেব। তারপরে শেষ পর্যায়ে যখন দেখব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তাহলে হালকা একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব। যখন এইভাবে জলটা টেনে যাবে এবং তেলটা ছেড়ে দেবে, তখন উপর থেকে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে এই তো আমার রেডি হয়ে গেছে চিকেন চাপ, একদম ঘরোয়া উপায়। আর এত ঝাল ঝাল ছিল, বৃষ্টির দিনে খেতে তো সেই অসাধারণ ছিল আমার কাছে। আর আমার কাছে খুব টেস্টি লেগেছে। ধন্যবাদ সবাইকে এই রেসিপিটা দেখার জন্য। আর যাদের এরকম ঝাল ঝাল রেসিপি খেতে ইচ্ছে করে, এইটা একবার করে খেন, দেখবেন আসলে অনেক মজা লাগে।